চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো, মানে এবার যারা সেকেন্ড সেমেস্টারে উঠলে, এবার সেকেন্ড সেমেস্টারের যে পরীক্ষাটা আমাদের হতে চলেছে 2025 সালে আমাদের যে সেকেন্ড সেমেস্টারের এক্সামটা হবে, তো এটা স্বাভাবিকভাবে ইভেন্ট সেমেস্টার। আমরা হয় এন্ড অফ মে অথবা জুন মাসের প্রথম দিকেই হয়তো পরীক্ষাটা হওয়ার চান্স রয়েছে। তো এখন এই ভিডিওটার মারফত আমরা স্টুডেন্টদেরকে একটু অ্যালার্ট করতেই চাইছি। এবং সবে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে এবং ফার্স্ট সেমেস্টারের পরীক্ষার পরে মানে এখন যে সময়টা চলছে, এই সময়টা কিন্তু ইউটিলাইজ করা দরকার। এবং এখন ঠিক কাউন্টডাউন যদি আমরা বলি তাহলে 120 দিন বাকি আছে, এবং এই একটা একটা করে দিন আমাদের যে কমবে, এতে স্টুডেন্টদের কতটা ক্ষতি হবে যদি তারা ঠিক করে না পড়ে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। নমস্কার। 120, 119, 118 এইভাবে তো একদিন একদিন করে কমবে। এটাতে স্টুডেন্টদের তাহলে এফেক্টটা কি হবে? একদিন একদিন করে কমা মানে এখন কতটা ক্ষতি? দেখুন, এটা একদম প্রিলিমিনারি স্টেজে বললাম যে এমবিএ সেকেন্ড সেমের আর 120 দিন বাকি আছে ম্যাকআউটের 2025-এর, এবং অলরেডি আমাদের এখানে এমবিএ সেকেন্ড সেমের ক্লাসও 20 জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে। আমাদের ক্লাস চলছে, একটা ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে আর একটা ব্যাচের ক্লাস সরস্বতী পুজোর পর থেকেই স্টার্ট হয়ে যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন আমি তো ওয়ান করছি, কারণ দেখুন সেকেন্ড সেমের যে সিলেবাসটা, বিশেষ করে 3টে পেপার খুব ডেঞ্জার পেপার। একটা হচ্ছে আপনার অপারেশন রিসার্চ, একটা অপারেশন ম্যানেজমেন্ট, আর আরেকটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো এই 3টে পেপার সব থেকে ডেঞ্জার পেপার, এবং এই 3টেতেই যদি কোশ্চেন গোলমাল করে সাপ্লি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ওয়ার্ডটা হচ্ছে একদম পিওর বিএসসি ম্যাথস, এবং এখান থেকে যদি সিমপ্লেক্স বিগ এম ট্রান্সপোর্টেশনের অঙ্ক চলে আসে বা একটু ভরিয়ে দেয় অ্যাসাইনমেন্ট, তখনই স্টুডেন্ট বিপদে পড়ে যাবে। কারণ এটা বানাবার কিছু নেই, লম্বা লম্বা বড় বড় অঙ্ক, এগুলোর খুব টেকনিক্যাল কতগুলো ব্যাপার আছে, এগুলো হাতে ধরে না শিখলে বা বোর্ডে একদম যেভাবে করছি এরকম ফলো আপ করে নিজে না করলে, বই দেখে যেখান থেকে হোক, সলিউশন দেখে হোক, কিছুই শিখতে পারবে না, কিছুই ধরতে পারবে না, সম্ভবই না ধরা। এই পেপারটা ওয়ার্ডটা এমন। আর অপারেশন ম্যানেজমেন্টেরও প্রচুর ইঞ্জিনিয়ারিং ম্যাথস, তো কোয়ালিটি কন্ট্রোলের অঙ্ক, ইনভেন্টারির অঙ্ক, তারপর আপনার ব্র্যান্ড লোকেশনের অঙ্ক, এমআরপির অঙ্ক, নেটওয়ার্কিংয়ের অঙ্ক, অনেক কিছুই আছে, প্লাস থিওরি আছে। তো সেক্ষেত্রে যে যারা স্টুডেন্টরা সিরিয়াস নয়, যারা এখনও ঘুমিয়ে আছেন, তাদের জন্য আমাদের ডিউটি হচ্ছে প্রত্যেকবার বলে দেওয়া। আজকেও কাউন্টডাউন বলে দিচ্ছি। আজকে অলরেডি আমরা ভিডিওটা করছি, বলতে গেলে আজকে বোধহয় আপনার 28শে জানুয়ারি, 28 না 29শে জানুয়ারি, 29শে জানুয়ারি। তো 29শে জানুয়ারি মানে প্রায় জানুয়ারি মাস শেষ। আমরা এক্সপেক্ট করতেই পারি যে এমবিএ সেকেন্ড সেমটা ম্যাকআউটের কিন্তু মোটামুটি 27-28 মে থেকে স্টার্ট হয়ে যাবে। খুব যদি দেরি হয় ম্যাক্সিমাম ফার্স্ট সেকেন্ড জুন, এর মধ্যে স্টার্ট হবেই হবে। কাজে ওই মেরে কেটে 4 মাস সময়, যেটা আপনি হিসেব করে দেখেন 4 মাসই বাকি আছে, এর বেশি কিন্তু বাকি নেই। এবার এই সময়টা তো যারা নিজেরা পড়াশুনো করবেন, আবার যে যে সাবজেক্টগুলো একটু অসুবিধে হচ্ছে, একটু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়ার জন্য কোনো ভালো প্রাইভেট টিউটার দেখবে না, তখন কিন্তু তাদেরই বিপদটা হবে। আর ওই পরে পরীক্ষার 1.5 মাস 2 মাস বাকি আছে, তখন এসে ঝাঁপিয়ে পড়বে স্যার পড়ান, তখন তো আর পড়ানো যাবে না। এখন তো ব্যাচের অনেক এগিয়ে গেছে, তাকে তো ওখান থেকেই নিতে হবে। এবার ওখান থেকে সে বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝলো, কারণ টাকা দিয়েও তো তখন সব কিছু হবে না, কারণ সময়টা অনেক কমে গেছে। এমনিই যা সিলেবাস, এই সিলেবাস 4 মাসের পক্ষে মোটেই নয়। এই সিলেবাস মিনিমাম 8 থেকে 10 মাস সময় দেওয়া উচিত ছিল। যাই হোক, তাও বলে দিচ্ছি যে ওয়ার্নিং দিয়ে দিলাম, এটা একটা সাবধান করে দিলাম যে এখন থেকেই পড়ো। আর এই সাবজেক্টগুলো যদি অসুবিধা হয়, প্রাইভেট টিউটার দেখো, এখানে আমাদের এখানেও টিউশন হয়। আমার নাম্বারটা বলে দিচ্ছি, আমার নাম্বারটা কিন্তু দেখবে দেওয়া আছে 9748161018। এই নাম্বারটা তোমার স্ক্রিনেও আছে, এটাতে আমার সঙ্গে যদি মনে করো কনসাল্ট করতে পারো টিউশনের ব্যাপারে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।